চুবানি খায়। নদী এবার চতুর্দিক থেকে পানি আইসা রাস্তা বন্ধ করে দিল। চুবানি খাইতে খাইতে ফেরাউন এখন বলে, আল্লাহ, জীবনে যা করছি সব তোমার দ্বারা ক্ষমা চাই, আমিও তোমাকে মেনে নিলাম, তুমি একমাত্র সত্তা, তুমি একমাত্র আল্লাহ। জিব্রাইল আমিন এসে ফেরাউনের মুখের ভিতরে ওই নীল নদের কাদা আর বালু ঢুকায় দিছে। মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। তো এই আশুরায় রোজাও রাখতে হয় নাকি? রোজাও রাখতে হয়। তো আশুরা কেন হলো বা কেন রোজা রাখতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখতে বলেছেন। এই মুহররম মাস আরবি সনের প্রথম মাস। যেমন বাংলা সনের প্রথম মাস কি? বৈশাখ, ইংরেজিতে জানুয়ারি, আর আরবিতে হলো প্রথম মাস কি? মুহররম। তো আর একটা বছর ঘুরে আবার মুহররম মাস আসছে আরবিতে। আজকে মুহররম মাসের 8 তারিখ। তো হযরত মূসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিল, যার অনেক ক্ষমতা ছিল, অনেক শক্তি ছিল শরীরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে একটা কিতাবও নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। তাওরাত কিতাব হযরত মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাজিল করছিল। তো এই মূসা আলাইহিস সালামের যেন তেন ক্ষমতা ছিল না। এই মূসা আলাইহিস সালাম সরাসরি হযরত আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় দিয়ে চোখ একটা অন্ধ করে দিয়েছিল। বলেন আল্লাহু আকবার। হযরত আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ অন্ধ করে দিয়েছে। তো এই যে হযরতে মূসা আলাইহিস সালাম একজন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর ছিল, একজন নবী ছিল। তার শত্রু ছিল স্বৈরাচারী, জালেম, অত্যাচারী বাদশা ফেরাউন। তো এই বাদশা ফেরাউনের হাত থেকে আমরা শুনেছি যে নীল নদের উপরে 12টা রাস্তা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীকে পার করে দিয়েছিল। তো যেই দিনটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীকে নীল নদের উপরে 12টা রাস্তা বানিয়ে পার করে দিয়েছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। এজন্য আশুরা বলা হয়। আল্লাহর কাছে বছরের 4টা মাস হলো সেরা। কয়টা মাস? 4টা মাস হলো সেরা। এই 4টা মাসের ভিতরে মুহররম মাস একটা। মুহররম মাস তার ভিতরে অন্যতম। আল্লাহ বলে এই 4 মাসের 12 মাসের থেকে এই 4 মাসের সম্মান বেশি, বা এই 4 মাসের গুরুত্ব বেশি। এর ভিতরে মুহররম মাস একটা। মুহররম মানেই হলো সম্মানিত। মুহররম মানে কি? সম্মানিত। এজন্য আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে বাঁচাইলো? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচারে অত্যাচারিত হয়ে তার দলবল সৈনিকদেরকে নিয়ে বড় জুলুমের শিকার হয়ে গেল। ফেরাউন মূসা নবীর উপরে অনেক জুলুম করলো। তার দলবল মূসা নবীর দলবলকেও বড় অত্যাচার করলো। এই জুলুম আর অত্যাচার দেখে মূসা নবীর সৈনিকেরা অনেকেই ফেরাউনের দলে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। অনেকেই ফেরাউনের দলে চলে গেছে। ধৈর্য ধরে মূসা নবীর দলে থাকতে পারে নাই। বিভিন্ন ক্ষমতা দেখাইছে ফেরাউন, বিভিন্ন ভয় দেখাইয়া মূসা নবীর সৈনিকদেরকে অনেকদেরকেই ফেরাউন নিয়ে গেছে। ফেরাউন দাবি করত আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলতো আমি নিজেই একটা বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না। ফেরাউন বলল একটা খোদা। এই কথা শুনে নাউজুবিল্লাহ বলবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে ফেরাউন কি খোদা নাকি হুদা? ফেরাউনের ভিতরে ছিল কিছুই ছিল না। একটা হুদা, ও খোদা না। কিন্তু ও দাবি করত কি আনা রব্বুকুমুল আলা, আমি হলো বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। খোদা একজন, রব একজন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি একজন বড় খোদা। মূসা নবী বলে তুমি খোদা না, তুমি হলো হুদা, তোমার মধ্যে কিছু নাই।
ফেরাউন বলে আমার ভিতরে অনেক কিছু আছে। মুসা নবী বলে আমার ভিতরে তোমার ভিতরে কিছুই নাই। তো হযরত মুসা আলাইহিস সালাম এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে বলল, ও মুসা, তোমার দলবল আর সৈনিকদেরকে নিয়ে যাও, তুমি এই লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে যাও। তোমার আর এখানে ফেরাউনের অত্যাচারে অত্যাচারিত হতে হবে না, তুমি চলে যাও। ফেরাউন মুসা নবীকে আর তার দলবলকে পিছন থেকে দাবড়াচ্ছে, লড়াচ্ছে। মুসা নবী আর তার দলবলদেরকে নিয়ে দৌড় দিল। মুসা নবী দৌড় দিয়ে এমন এক জায়গায় চলে গেল যেখানে হলো সামনে নদী, নীল নদ। যার সামনে কি নীল নদ, নদী, কই যাইবে? চতুর্দিকে ফেরাউনের সৈনিকেরা, চতুর্দিকে তারা আক্রমণ করছে, আর সামনে হলো নীল নদ। এখন কোথায় যাবে মুসা নবী? মুসা নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দাঁড়ায় আছে। মুসা নবীর যেই সৈনিকেরা বলে, তারা বলে, ও মুসা, এবার মরেছি, এবার আর যাওয়ার কোনো পথ নাই। এমন এক জায়গায় এসে ঠেকেছি যার সামনে হলো নদী আর পিছনে হলো ফেরাউনের দল বলেরা। এখন নদীতে পইরা মরতে হবে, না হলে ফেরাউনের হাতে মরতে হবে। মুসা নবীর সৈনিকেরা এই কথা মুসা নবীকে বলল। মুসা নবী বলে, তোমরা টেনশন করিও না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেতে বলছে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পথ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ইয়াকিনের সাথে দাঁড়ায় আছে। ফেরাউনের সৈনিকেরা দলবল্লা প্রায় কাছাকাছি চলে আসছে। তীর নিয়ে, চাবুক নিয়ে, বিভিন্ন অস্ত্র নিয়ে মুসা নবীর সৈনিকদেরকে আর মুসা নবীকে আজকে মেরে ফেলবে। কিন্তু মুসা নবী ভয় পায় নাই, ভরসা করছে একজনের উপরে। তিনি কে বলেন? আল্লাহর উপরে ভরসা করছে। মুসা নবীর ওই সৈনিকেরা বলে, ও মুসা, তোমার পক্ষে আইসা আজকে আমরা মরলাম, যদি ফেরাউনের পক্ষে থাকতাম তাহলে মরতাম না। বলেন নাউজুবিল্লাহ। কারণ তারা তো বুঝে নাই যে আল্লাহ কিভাবে তাদেরকে বাঁচাবে। অথচ মুসা নবীর মাথায় তো ছিল যে আল্লাহ যেহেতু আমাদেরকে আজকে নীল নদ পাড়ি দিতে বলছে, অবশ্যই আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। দাঁড়ায় আছে মুসা নবী, এবার অপেক্ষা করতেছে আল্লাহ কি সহযোগিতা করবে, কি সাহায্য করবে, সেই অপেক্ষায় আছে। মুসা নবীর একটা পাওয়ার ছিল, অন্যতম পাওয়ার, সেটার নাম কি বলেন? হ্যাঁ, লাঠি। লাঠি যখন ফেলে দিত মুহূর্তের ভিতরে সাপ হয়ে যাইত। যখন ফেরাউন মুসা নবীর সামনে একটা সাপ বানায় ফেললো, আল্লাহ বলে, মুসা ভয় পাইছো? বলে না। বলে তোমার হাতের লাঠিটা বিসমিল্লাহ করে ফালায় দাও। মুসা নবী যখন তার হাতের লাঠিটা ফালায় দিল, বিশাল অজাগর সাপ হয়ে ফেরাউনের সাপটা খেয়ে ফেললো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল বড় সাপ দেখে মুসা নবী একটু ভয় পেয়ে গেল। কি ব্যাপার, এতক্ষণ আগে আমার হাতে ছিল লাঠি, ফালানের সাথে সাথে কি সাপ? ভয় লাগে কি লাগে না? নবীরকে আল্লাহ বলে, ও মুসা, তুমি ভয় পাইও না, এই সাপটাকে আবার বিসমিল্লাহ করে ধরো, আগের লাঠিটা আবার তোমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী যখনই বিসমিল্লাহ করে আবার ওই সাপটাকে ধরলো, মুহূর্তের ভিতরে আগের সেই লাঠিটা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মুসা নবীর হাতের একটা লাঠি ছিল, অন্যতম পাওয়ার। সব নবীর একটা মুজিজা থাকে, সব নবীর একটা অলৌকিক ঘটনা থাকে। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল বড় কঠিন। তিনি মৃত মানুষকে জীবিত করে ফেলতে পারত। বলেন সুবহানাল্লাহ। কেউ কবরের কাছে গিয়ে যদি ডাক দিত নাম বলে, বাবার নাম বলে, মুহূর্তের ভিতরে কবর থেকে তিনি বের হয়ে চলে আসতো। আল্লাহু আকবার। আমাদের নবীরও মুজিজা কম ছিল না বেশি ছিল? বলেন, আমাদের নবীর মুজিজা আরো বেশি ছিল। হাতের আঙ্গুলের মাধ্যমে আকাশের চাঁদ দুখান করছে, কি করে নাই? আবার নবীর অনেক মুজিজা ছিল। আমাদের নবীর মুজিজার সাথে অন্য কোন নবীর মুজিজা মিলবে না। ফেরাউন যখন সৈনিকদেরকে নিয়ে চলে আসলো নীল নদের কাছাকাছি, মুসা নবী আর তার অল্প কিছু সৈনিক নীল নদের সামনে দাঁড়ানো। চতুর্দিক থেকে ফেরাউনের সৈনিকেরা আসতেছে। কোথায় যাবে? আল্লাহ এই মুহূর্তে ডেকে বলল, মুসা, তোমার হাতের লাঠিটা দ্বারা তুমি বিসমিল্লাহ বলে এই লোহিত সাগর নীল নদের উপরে আঘাত করো, পরে কি হয় দেখো। মুসা নবী বিসমিল্লাহ বলে এবার তার হাতের লাঠিটা দ্বারা যেই নীল নদের উপরে আঘাত করলো, মুহূর্তের ভিতরে নীল নদের ভিতরে এতক্ষণ যেখানে ভরপুর পানি ছিল, এতক্ষণ যেখানে গভীর নদী ছিল, ওটার ভিতর থেকে মুহূর্তের ভিতরে 12টা রাস্তা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? 12টা রাস্তা হয়ে গেল।
আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে পাড়ি দেওয়ার জন্য একটা রাস্তায় যথেষ্ট হতো, কিন্তু আল্লাহ এতগুলো কেন রাস্তা করলো? বলে আল্লাহর পথে থাকলে, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাকে একটা দেয় না, দুইটা দেয় না, অসংখ্য দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে তার দলবল সৈনিকদেরকে নিয়ে এবার নীল নদের উপর দিয়ে পাড়ি দিয়ে যাচ্ছে। ফেরাউন বলে আমি কি বসে থাকবো, আমি ওই রাস্তায় চললো। ফেরাউন কি করছে? ওই রাস্তার ফিতে যায়। রাস্তা বানাইছে কে? আল্লাহ। মুসা নবী লাঠিতে আঘাত দিয়া। এখন মুসা নবী তার দলবল সৈনিকদেরকে নিয়ে চলে যায়, ফেরাউনের দলবল সৈনিক নিয়ে ওই রাস্তার উঠছে। তুমি একা যাবা, আমিও যাবো। তো মুসা নবী তো দৌড়াইতেছে রাস্তার উপর দিয়ে। রাস্তা কিসের উপরে? নীল নদীর উপরে, পানির উপরে। এতক্ষণ যেখানে গভীর নদী ছিল, গভীর পানি ছিল, সেখান থেকে রাস্তা এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের এই রাস্তা দিয়ে ফেরাউন যাচ্ছে। মুসা নবী তো রাস্তার মাঝে চলে গেছে। এক পর্যায়ে মুসা নবী আর তার দলবল সৈনিকদেরকে নিয়ে রাস্তার ওই পার, মানে নীল নদের ওই পারে চলে গেছে। আর ফেরাউন এমন অবস্থায় ছিল, সবে মাত্র ওই নীল নদের মাঝে, শুধুমাত্র মাঝে আসছে, কারণ মুসা নবী তো রাস্তায় আগে চলছে, পৌঁছে গেছে ওপার। আর ফেরাউনের দলবল সৈনিকদেরকে নিয়ে এখন কোথায়? মাঝে, নদীর মাঝে। এমন অবস্থায় নবী তো তার দলবল সৈনিক নিয়ে ওপার উঠে গেছে। এমন অবস্থায় পানিটা আগের মতো আইসা রাস্তাটা বন্ধ করে দিছে। কিসের রাস্তা, কোথায় গেছে কিছু আর দেখা যায় না। ফেরাউন আর তার দলবল সৈনিকরা এবার কঠিন পানির ভিতরে হাবুডুবু খায়। হাবুডুবু খায়া খায়া মরে। অনেক দলবল সৈনিকরা মরে গেল। ফেরাউন এবার খালি চুবানি খাইতেছে। খালি কি খায়? চুবানি খায়। রাস্তা তো বানাইছে আল্লাহ কুদরতি ভাবে। এই রাস্তা দিয়ে কি ফেরাউনকে পার করতে দেবে আল্লাহ? কোনদিন না। মুসা নবী যখন চলে গেছে, এখন খালি চুবানি খায়, চুবানি খায়। নদী এবার চতুর্দিক থেকে পানি আইসা রাস্তা বন্ধ করে দিল। চুবানি খাইতে খাইতে ফেরাউন এখন বলে আল্লাহ, জীবনে যা করছি সব তোমার দ্বারা ক্ষমা চাই, আমিও তোমাকে মেনে নিলাম, তুমি একমাত্র সত্তা, তুমি একমাত্র আল্লাহ। জিব্রাইল আমিন এসে ফেরাউনের মুখের ভিতরে ওই নীল নদের কাদা আর বালু ঢুকায় দিছে। কারণ এই মরার সময় যদি এরকম বিনতি আর কণ্ঠ, কান্না মাখা কণ্ঠে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তো মায়াশীল, আল্লাহ তো দয়াশীল, আল্লাহর দয়া লাগলে কান্না মাফ করে দেয়। এজন্য জিব্রাইল আমিন এসে মুখের ভিতরে কাদা আর বালু ঢুকায় দিছে, যে ও যাতে আল্লাহর দ্বারে মাফ না চাইতে পারে। কারণ সারা জীবন আল্লাহর বিরোধিতা করছে, মুসা নবীর বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, মুসলমানের বিরোধিতা করছে। এখন মরার সময় আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে তো জান্নাত পাবে। এজন্য জিব্রাইল আমিন এসে ওই নীল নদের কাদা পানি ওর মুখের ভিতরে ভইরা দিয়েছে, যাতে ও মাফ না চাইতে পারে। এমন অবস্থায় ফেরাউন খালি চুবানি খায় আর মরে না। আল্লাহকে আস্তে আস্তে মারবে, আল্লাহকে একসাথে মারবে না, তাহলে তো মরার যন্ত্রণা কম পাইলো। আরে তিলে তিলে মারবে। এক পর্যায়ে ফেরাউন মরে গেল। এখন ওই নীল নদের জোয়ারে উঠে আবার ভাড়ায় নামে লাশটা। বিশাল বড় লাশ, কোনো মাছেও খায় না ঘিন্নায়, যে তুই এত ইসলামের শত্রু ছিল, তুই এত অত্যাচারী জুলুমকারী বাচ্চা ছিলি, তোকে আমরাও খাবো না, তোর মতো কাফার, তোর মতো বেঈমানকে আমরাও খাবো না। কোনো মাছও খায় না, কোনো প্রাণীও খায় না, কেউ খায় না। খালি নীল নদের জোয়ারে ওঠে আর ভাড়ায় নামে। এই একটা দেখে ধাক্কা দেয়, আর আবার একজন দেখে ধাক্কা দেয়, বলে ফেরাউনের লাশ। এমন অবস্থায় শুধু ওঠানামা করে। এরপর এই লাশটাকে বহুত বছর পরে মিশরের পিরামিডে জাদুঘরে রেখে দিছে। আজও আছে না নাই বলেন? সেই হাজার হাজার বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আজ থেকে নাইলো 1400 বছরেরও বেশি। এর থেকেও নবী যখন ছিল তখন থেকেও হাজার হাজার বছরের আগের ঘটনা। হাজার হাজার বছর আগে এই ফেরাউন মারা গেছে। এমন একটা কাফের ছিল, এমন একটা দুশমন ছিল ইসলামের। এই দুশমনটাকে কোনো পোকা মাটি, কোনো পোকা মাসিয়েতেও খায় না, ঠিক কিনা বলেন? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, মশা মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে, ঠিক কিনা? আল্লাহর দুশমনকে মশা মাছিরাও ঘৃণা করে, মশা মাছিরা ওরা খায় না। তুই আল্লাহর দুশমন, তোকে আমরাও খাবো না। এজন্য ফেরাউন আজ পর্যন্ত মিশরের পিরামিডে আছে। যারা মিশরে যায় তারা দেখে আসে ফেরাউন অত্যাচার, স্বৈরাচারী বাচ্চার চেহারাটা কত কাফের ছিল, কত খারাপ ছিল, ইসলামের বড় দুশমন ছিল। এই যে ফেরাউনের হাত থেকে আল্লাহ মুসা নবীকে বাঁচায় দিল 12টা রাস্তার মাধ্যমে নীল নদের উপরে। এই ঘটনাটা ঘটেছিল মুহররমের 10 তারিখে। কয় তারিখে?
10 তারিখে। এই জন্য মুসা নবী মুহররম মাসের প্রতি বছর 10 তারিখ আসলে রোজা রাখতো। ভালো করে বুঝবেন, 10 তারিখে আসলে কি করতো? রোজা রাখতো। কারণ অত্যাচারের হাত থেকে আল্লাহ বাঁচাইছে, এজন্য শুকরিয়া আদায় করে 10 তারিখে রোজা রাখতো। হযরতে মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পর বিশ্বনবী যখন আগমন করলো হাজার হাজার বছর পরে, বিশ্বনবীও এই মুসা নবীর খুশিতে, মানে অত্যাচারের হাত থেকে যে মুসা নবীকে বাঁচাইছে, মুসা নবী যে এই দিনে রোজা রাখতো, এজন্য বিশ্বনবীও আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুহররমের 10 তারিখে রোজা রাখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামদেরকে বলতো, সাহাবারা তোমরাও প্রতি বছর মুহররমের 10 তারিখে রোজা রাখবা, কারণ এটা হলো আমাদের পূর্ববর্তী নবী হযরতে মুসা আলাইহিস সালামের আদর্শ। সাহাবায়ে কেরাম তাও রোজা রাখতো। হঠাৎ করে একদিন যখন বিশ্বনবী মদিনার ভিতরে হিজরতে চলে গেল, মদিনার ওই সময় নাম ছিল ইয়াসরিফ, ওই জায়গায় চলে গিয়ে দেখে ওই মদিনার বেদুইনরা, কাফেরেরা, ইহুদিরাও 10 তারিখে মুহররমের রোজা পালন করে। বিশ্বনবী দেখে, কিরে তোরা তো কাফের, তোরা কেন রোজা রাখো? ওই কাফেরেরা বলল, মুসা নবীকে আমরা অনুসরণ করি, আনুগত্য করি, মুসা নবীকে আমরাও মানি, তবে ওই কাফেরেরা কিন্তু কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। মুসা নবী যে একজন নবী ছিল কাফেরেরাও বিশ্বাস করতে এবং তাকে মানতো, কিন্তু কালেমা না পড়ে। কালেমা পড়লে তো জান্নাতি হতো, কিন্তু কালেমা না পড়ে যতই মানে জান্নাত পাবে না। এজন্য মুসা নবী যে রোজা রাখতো, ওই কাফেরেরা, বেদুইনরাও 10 তারিখে রোজা রাখতো, যে অত্যাচার স্বৈরাচার বাদশার হাত থেকে মুসা নবীকে এই দিন রক্ষা করাইছে। এজন্য বেদুইন কাফেররাও রোজা রাখতো। বিশ্ব নবী জিজ্ঞাসা করলো, তোমরা কি প্রতি বছর রোজা রাখো? ওই কাফের বেদুইনরা বলল, আমরা প্রতি বছরই মুহররমের 10 তারিখ রোজা রাখি। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবারা আমরাও তো রোজা রাখি, এখন দেখতেছি কাফের বেঈমানেরাও তো রোজা রাখে, তাহলে তো আমাদের রোজার সাথে আর কাফের বেঈমানদের রোজার সাথে মিলে গেল। তাহলে আগামী বছর থেকে আমরা আর মুহররমের একটা রোজা রাখবো না, আমরা 2টা রোজা রাখবো। কয়টা? 2টা রোজা রাখবো। বিশ্বনবী বলেন, আমি যদি জীবিত থাকি আগামী বছর, তাহলে আমি মুহররমের 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখবো, যাতে কাফেরের সাথে মিলে না যায়। কিন্তু দুর্ভাগ্যজনক, আগামী বছর আর বিশ্বনবী বেঁচে ছিল না, তার আগেই বিশ্বনবী ইন্তেকাল করেছিল। আগামী বছর আর তিনি পায় না যে 2টা রোজা রাখবে। সাহাবায়ে কেরামরা বলে, নবী এই কথা আমাদেরকে বলেছিল ওই সময়, কিন্তু নবী 2টা রোজা রাইখা আর যাইতে পারে নাই। কিন্তু সাহাবায়ে কেরামরা নবীর এই কথা শুই না প্রতি বছর 2টা করে রোজা রাখতো। কয়টা করে? 2টা করে। বিশ্বনবী বলেছিল 9 তারিখ আর 10 তারিখ। এখন আমাদেরকেও এখন 2টা রোজা রাখতে হবে। কেউ যদি চায় যে আমরা 10 তারিখ আর 11 তারিখ রোজা রাখবো, তাহলেও রাখতে পারবে, কিন্তু বিশ্বনবী বলেছিল 9 তারিখ আর 10 তারিখ। আজকে মুহররম মাসের 8 তারিখ। আজকে কয় তারিখ? 8 তারিখ। তাহলে 9 তারিখ যদি কেউ রোজা রাখতে চায়, বিশ্বনবী সহিহ মুসলিমের ভিতরে বর্ণনা করছে যে আমার তো মন বলে এই 2টা রোজা যদি কোনো মুসলমান বান্দাবান্দি রাখে, তার পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানের উপরে এই মুহররমের রোজা ফরজ ছিল। রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে এই রোজাটা সুন্নাত হয়ে গেল। বিশ্বনবী বলে, এই যে রমজানের ফরজের হওয়ার কারণে রোজাটা সুন্নাত হয়ে গেল, এজন্য এই রোজাটার মর্যাদা কমে যায় নাই, সওয়াব আল্লাহ কম দিবে না। রোজাটা ফরজ ছিল যখন, তখন রাখলে যেই সওয়াব পাওয়া যাইতো, এখন রাখলেও সেই সওয়াব পাওয়া যাইবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 1 বছরের তার জীবনের সগীরা গুনাহগুলো ক্ষমা করাইতে চায়, নবী বলেন সে যেন মুহররমের 2টা রোজা রাখে। কয়টা রোজা? 2টা রোজা রাখে। বিশ্বনবী নিজেও রাখতে এবং সাহাবায়ে কেরামদেরকেও রাখতে বলেছে। এরপরে বিশ্বনবীর সাহাবারা এই রোজা রাখলো, তো আমাদেরও রাখার দরকার আছে না নাই? বলেন দরকার আছে, কারণ আমরাও তো গুনাহগার, গুনাহ করি না এমন কেউ এখানে আছেন নাকি? আছেন? পৃথিবী খুঁজে পাওয়া যাইবে? একমাত্র আল আম্বিয়া ও মাসুমুন নবী, নবীরা ছিল নিষ্পাপ, নবীরা ছিল মাসুম, আর সবার জীবনে গুনাহ আছে না নাই? আছে। এজন্য আমাদেরকেও রাখতে হবে। তো মুহররম মাসের 2টা রোজা আমাদের রাখতে হবে। আজকে যদি 8 তারিখ হয়ে থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা 2 দিন রোজা রাখো, 9 এবং 10।